যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে আসলে গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে। আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সে ফাঁসি হবে না সোহেল রানার। ফাঁসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেতে যাচ্ছেন রামিসা কাণ্ডের প্রধান আসামি সোহেল রানা, আর তার স্ত্রী স্বপ্নার হবে মাত্র 7 বছরের কারাদণ্ড। দেশজুড়ে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর রামিসার কাণ্ড বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের সাজার মেয়াদ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বা ফাঁসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মাত্র 7 বছরের কারাদণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ও রামিসার স্বজনদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেট ডিফেন্স লয়ার মামলার শুনানির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ 4 কার্যদিবসে অনবরত বিচার কাজ চলার পর আজ রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তিনি আরো উল্লেখ করেন, যেহেতু মামলার প্রধান আসামি সোহেল রানা নিজে আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন, তাই আসামি পক্ষ থেকে আদালতের কাছে ন্যায় বিচারের স্বার্থে সর্বোচ্চ সাজার পরিবর্তে বিকল্প সাজার আবেদন করা হয়েছে। এরই প্রেক্ষিতে আদালত সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাকে সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তারকে সংশ্লিষ্ট আইনের সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আবেদন করা হয়। রামিসার এই ঘটনায় পুরো দেশবাসী আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির আদেশের অপেক্ষায় ছিলেন। সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের মতো যদি রায় হয়, এমন রায় প্রত্যাখ্যান করেছেন সবাই। ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষজন।